গৌরীমা, আয় তুইও মহাদেবের দর্শন করে জল ঢাল। আয়, আজ মহাদেবের পুজো করা খুব শুভ। আয় রে মা। কি হয়েছে রে গৌরী, তুই এইভাবে বসে আছিস কেন? কাল যখন তুই জঙ্গল থেকে জিৎ আর কৃষ্ণার সাথে ফিরলি তখন তো ঠিকই ছিলি। বুঝেছি, কৃষ্ণা তো গৌরীর শক্তি, তাই তো? এখন আমিও এটা বুঝে গেছি। তুই যখন ছিলি না তখন আমার তোর সাথে অনেক কথা বলার ইচ্ছে হচ্ছিল। তুই জানিস, আমার মনে হয় যে কৃষ্ণা জিৎকে ভালোবাসতে শুরু করেছে। মহাদেবের কাছে শুধু এটাই প্রার্থনা যে ওদের দুজনের বিবাহিত জীবন যেন সুখের হয়, আর জিৎ আর কৃষ্ণার জুটি যেন মহাদেব আর পার্বতীর মতো হয়। লজ্জা করলো না তোর নিজের যমজ বোন কৃষ্ণার সংসার ভাঙতে? আরে মায়ের মতো আগলে রেখেছিল ও তোকে। তোর স্বপ্নগুলো পূরণ করার জন্য সারা জীবন নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করেছে, আর তুই ওর সর্বনাশ করতে চাইছিস? আরে শত্রুও কখনো নিজের পরিবারের লোকের ক্ষতি করতে চায় না, তুই তো তার থেকেও খারাপ রে। নিজের বোনের সংসার ভাঙতে চাইছিস তুই। जटाटपिङ्गलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमल्लिनादवड्डमर्यवं चकारचण्डताण्डवं तनोतु नः शिवः शिवं, तनोतु नः शिवः शिवं, तनोतु नः शिवः शिवं, तनोतु नः शिवः शिवं। আমি তোমার সংকেত বুঝতে পেরেছি মহাদেব, বুঝতে পেরেছি যে এবার আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমার কৃষ্ণা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জন্য অনেক আত্মত্যাগ করেছে, নিজের স্বপ্ন ভুলে গেছে আমার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু এবার আমার পালা। আমি নিজে জিতের সঙ্গে দেখা করে বলে দেব যে আজ থেকে আমার আর ওর পথ আলাদা। আমার কৃষ্ণার জীবন আমার জন্য নষ্ট হতে পারে না। ভালোবাসি আমি জিতকে, আর জিত আমাকে ভালোবাসে, কিন্তু এবার আমি আমার ভালোবাসার বলি দেব আমার কৃষ্ণার সুখ আর ওর ভালোবাসার জন্য। গৌরীর সঙ্গে কথা বলাটা খুব দরকার। এখনো বিজি। জিতের ফোনটা লাগছে না কেন? জিত, হ্যালো। তোমাকে ট্রাই করছি গৌরী, দেখা করো, কথা আছে। আমারও বলার আছে। ঠিক আছে, তুমি আধ ঘন্টার মধ্যে মার্কেটে এসো, আমি পৌঁছচ্ছি। ঠিক আছে। আমি আর কৃষ্ণার ইমোশনের সঙ্গে খেলা করতে পারছি না। ওকে আমার কাছাকাছি আসার থেকে আটকাতেই হবে এবার। জি দেখো, আমি তোমার জন্য তোমার কি হয়েছে জিৎ? কি করছো কি তুমি? ঘরের অবস্থা কি করে ফেলেছো? জিনিসপত্র এভাবে ছড়িয়েছো কেন? কারণ এরকমটাই ভালো লাগে আমার ঘর। এরকমই পছন্দ হলে আগেই বলতে আমায়, আমি তোমার এই ঘরটা সাজিয়ে রাখতাম না, এরকম অগোছালোই রাখতাম। হ্যাঁ, মনে হয়নি তাই বলিনি। আর বেশি নাক গলিও না আমার জীবনে। কেউ আমাকে এত জ্ঞান দিক সেটা আমার পছন্দ নয়। যবে থেকে এসেছো ওই বাড়িতে নিজের যা ইচ্ছে হচ্ছে তাই করে যাচ্ছ। জিৎ, কি হয়েছে কি তোমার?
তোমার মুডটা কি খারাপ? তুমি তো আগে কখনো আমাকে এত সব কিছু বলনি। হ্যাঁ, মনে হয়নি তাই বলিনি, এখন বলছি। আমার ব্যাপারে বেশি নাক গলিও না, আমার পছন্দ নয় এটা। বন্ধ করো এসব। আচ্ছা ছাড়ো। এই দেখো, আমি না তোমার জন্য খোয়া ক্ষীরের বরফি নিয়ে এসেছি। তোমার তো খুব পছন্দের, ফেভারিটটা তোমার। নাও খাও। চাই না আমার এসব খাবার, আর আমার কোনটা পছন্দ সেটা তুমি জানো না। আচ্ছা, আমি জানি না, আমি জানবো না তো আর কে জানবে? হ্যাঁ, ওই পাশের বাড়ির বৌদি জানবে নাকি সব কথা? হ্যাঁ, খুব ভালো করে জানি আমি যে তোমার কি পছন্দ আর কি পছন্দ নয়। আরে আমি বউ তোমার, বুঝেছো? জিৎ এখনো এলো না কেন? মনে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। কৃষ্ণা ফোন করছে এখন। হ্যালো গৌরী, কেমন আছিস তুই? আমি তো ঠিক আছি। তুই ঠিক আছিস তো? তোর চারপাশ থেকে এত আওয়াজ আসছে কিসের? তুই আছিস কোথায়? আমাকে ক্ষমা করে দে কৃষ্ণা, আজ শেষবারের মতো তোকে মিথ্যে বলছি। ব্যাস, আমি তোকে বলতে পারবো না যে আমি জিতের সঙ্গেই দেখা করতে এসেছি। তোর খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু আজ আমি জিতের সঙ্গে সব সম্পর্ক শেষ করতে এসেছি। এটা যতটা আমার কাছে কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন তোর কাছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, হ্যালো গৌরী, মার্কেটে এসেছি, এই টুকটাক কিছু কাজ আছে। তোর কথাটা এরকম শোনাচ্ছে কেন রে? তোকে তোকে আবার সুকান্ত কোনো? না 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 রে, সেরকম কিচ্ছু নয়, আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি ফোন রাখি। তুই কিন্তু খেয়াল রাখিস নিজের। তুইও। কৃষ্ণা, তোমার দিদি বলেছিল আমি যেন তোমার আশেপাশেও না থাকি। কি হলো? আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার কি মনে হয়েছিল আমি তোমার দিদির ফালতু হুমকিতে ভয় পেয়ে যাব? চলো আমার সঙ্গে। আর দেখো, মাথা কিন্তু আমার খুব গরম হয়ে আছে। ভালোবাসায় প্রাণ নিতেও পারি আর দিতেও পারি, সেই জন্য আমার কথা শোনো। চলো আমার সঙ্গে। আপনার এসব হুমকিতে আমি এখন আর একটুও ভয় পাই না। আমি কোথাও যাব না। বন্দুকের 6টা গুলি তোমার শরীরে ঢুকিয়ে দেবো। তখন তোমার দিদিকে না ইনস্টলমেন্টে তোমার লাশটা কালেক্ট করতে হবে, বুঝলে? চুপচাপ আমার কথা শোনো, চলো আমার সঙ্গে। এটা কি করে হতে পারে? এই কৃষ্ণা এখানে কি করে আসতে পারে? এটা কৃষ্ণার ভূত নয় তো? কৃষ্ণা, দেখতে পেয়েছেন আমার দিদি আমাকে বাঁচাতে
সব জায়গায় পৌঁছে যায়, আর সেটাও যখন তখন। ব্যাস এইটুকুই করতে পারেন আপনি। শুনেছিলাম ফাঁকা কলসির আওয়াজ বেশি। আজ নিজের চোখে দেখলাম। আমাকে বাঁচানোর জন্য আমার কৃষ্ণা আমার পিছু পিছু পাতালেও চলে যেতে পারে, তাহলে বাজার তো সামান্য। মনে হচ্ছে আপনি আমার কৃষ্ণাকে এখনো ভালো করে চিনতে পারেননি। যখন ও কারোর পেছনে পড়ে যায় না, তার শেষ দেখে ছাড়ে। আর আমার সঙ্গ ও জীবনে কোনোদিনও ছাড়বে না। কৃষ্ণা থাকতে গৌরীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি জানেন কেন? কারণ ও হলো আমার ঢাল। কিরকম ঢাল? কিরকম ঢাল? যে তোমার কাছ থেকে তোমার মায়ের কোল কেড়ে নিয়েছে। কি বাজে কথা বলছেন ফালতু আপনি? নয়, সত্যি কথা বলছি আমি। তোমার দিদি তোমার মাকে খুন করেছে। এটা হলো সেই সত্যি যেটা তুমি জানো না। এই কৃষ্ণাই হলো তোমার মায়ের খুনি। খবরদার! খবরদার, নাহলে এখানেই গলা কেটে কেটে ধর থেকে নামিয়ে দেব। আমার কৃষ্ণা এমন জঘন্য অপরাধ কখনোই করতে পারে না, সেটা আমি জানি। আমায় মেরে ফেলতে চাও তো? আগে সত্যের মুখোমুখি হও। তোমার ঠাকুমাকে গিয়ে জিজ্ঞাসা করো যে সত্যিটা আসলে কি। জিজ্ঞাসা করো ওনাকে যে উনি এতদিন আসল সত্যিটা গোপন করে কেন রেখেছেন। কেন বলেননি যে কৃষ্ণাই আমার কৃষ্ণা কিচ্ছু করে নি। গৌরীর গলা মনে হলো, এমন মনে হলো যেন গৌরী আমাকে ডাকলো। কৃষ্ণার নাম আর কখনো নিজের ওই মুখ দিয়ে বের করার সাহসও করবেন না। আবার মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন না? কিন্তু এখন আমি আর ওই আগের গৌরী নেই। কিন্তু আপনার এসব মিথ্যে কথায় আমি আর ভুলছি না। আর যদি আপনি আমার মা বা আমার কৃষ্ণার ব্যাপারে একটাও বাজে কথা বলেছেন, তাহলে ভালো হবে না। কিন্তু কথাটা মনে রাখবেন। তোমার হাতের স্পিডের থেকে আমার আঙুলের স্পিড অনেক বেশি। 1 সেকেন্ডও লাগবে না আমার ট্রিগার টিপতে, আর সব খেলা শেষ। দেখা হবে তোমার সঙ্গে পরে, সঠিক সময়ে।
একবার আপনাকে বিশ্বাস করে আমি ঠকেছি, আর কখনো আপনাকে বিশ্বাস করব না। আমার কৃষ্ণাকে সন্দেহ করার ভুল আমি আর কখনো করব না। আর যদি আপনার কথা কোনোভাবে সত্যি হয়ে থাকে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। গৌরী, তুমিও এখানে? কৃষ্ণাও এখানে? ও গৌরীকে দেখে ফেলেনি তো? তুমিও? মানে আমি ছাড়া আর কে আছে এখানে? গৌরী, আমি ওর গলা শুনলাম, মনে হলো যেন আমাকে ডাকছে। জিৎ, গৌরী আবার কোনো সমস্যায় পড়ে যায়নি তো? ওই সুকান্ত আবার এখানে নেই তো? যদি আমি বাইরে বেরিয়ে আসি তাহলে কৃষ্ণাকে আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। গৌরী! কৃষ্ণা, কেন চিন্তা করছো এত? কেউ নেই এখানে। কিন্তু আমি গৌরীর গলার আওয়াজ শুনেছিলাম। গৌরী আরে এখানে কোথাও ওটা আছে। তুমি ভুল শুনেছো হয়তো। ও যদি এখানে থাকতো তাহলে ও নিজেই তোমার সামনে চলে আসতো। আর যদি তোমার এমনটা মনে হচ্ছে যে তুমি ফোন করে জিজ্ঞেস করো ওকে একবার। ওর সাথে ফোনে কথা হয়ে গেছে আমার। ও বলেছিল আমাকে এটা যে ও কোনো মার্কেটেই আছে। ফোনে যখন কথা হয়েছে তাহলে আবার কি? ও নিশ্চয়ই ঠিকঠাক আছে। আমায় কৃষ্ণাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। একটা কথা বলো, তুমি এখানে কি করছো? আরে ওই সেম টু সেম কোয়েশ্চেন আমারও তো। তুমি এখানে কি করছো? আরে আমি তোমার জন্য পারফিউম কিনতে এসেছিলাম। হ্যাঁ, তুমি কি করছো এখানে? কেন এসছো? আমি একটা কাজে বেরিয়েছিলাম, তোমায় দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। তাহলে বাড়ি যাই? হ্যাঁ চলো। আরে কিন্তু তোমার কাজটা। আরে আমার কাজ হয়ে গেছে, তুমি চলো। তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। ঠিক আছে চলো। কৃষ্ণা আমার মায়ের খুনি? গৌরী, ওর গলার আওয়াজ এমন কেন মনে হলো যেন? যখন থেকে মা কৃষ্ণের ফিলিংসের ব্যাপারে আমাকে বলেছে তবে থেকে আমার সবকিছুই যেন কেমন যেন অকওয়ার্ড লাগছে। কিভাবে বলবো আমি যে আমি ওকে নয়, আমি গৌরীকে ভালোবাসি। বলো কেমন? ভালো। দেখলে তো আমার পছন্দ কিন্তু ফ্যান্টাস্টিক। इश्क का
তুমি রেস্ট নাও, আমার প্র্যাকটিসের জন্য দেরি হচ্ছে, আমি আসছি। এক মিনিট, কিছু খেয়ে যাও না, তোমার জন্য আমি। আরে জিৎ, কিন্তু এই ছেলেটাও না আঁকড়া ছাড়াই ছেলেরা কিচ্ছু দেখতে পায় না আর না কিছু বুঝতে চায়। গৌরী, আমার এমন কেন মনে হচ্ছে যেন ওটা গৌরীরই গলার আওয়াজ। গৌরী ওভাবে কেন ডাকছিল আমাকে? ও আবার আমার থেকে কিছু লুকোচ্ছে না তো? ঠাম্মি, তুমি তো সব সময় বলো যে এই শ্রাবণ মাসটা মহাদেবের মাস। হ্যাঁ, তাহলে সেই মহাদেবের দিব্যি আজকে তুমি যা বলবে আমাকে সব সত্যি বলবে, কিচ্ছু লুকোবে না। আরে কি হয়েছে সেটা তো বল। আমার মায়ের খুনি কি কৃষ্ণা? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।